কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে ভাবছি তোমাদের নিয়ে একটা আলোচনা করি, আলোচনা বসি তোমাদের সাথে। এটা হলো সময় সময়ে আমরা এমন মানসিক বাধার সম্মুখীন হই। মানসিক বাধা এই জন্য বললাম যে হয়তো বাইরে কোনো কিছু চলছে, বাইরে কোনো বাধা আসছে, আমরা প্রবলেম পড়ছি, কিন্তু বাধাটা কিন্তু মানসিকটাই বেশি। আমরা কী ভাবি যে বাইরে কিছু ঝামেলা হচ্ছে, ওটাই আসল। কিন্তু ভেবে দেখো ওই সময় মনের অবস্থা কীরকম থাকে। মনের অবস্থা খিঁচিয়ে থাকে, মনটা ঠিক থাকে না। তার মানে কি, ওই যে ভেতরে আমরা দেখছি বাইরে থেকে কিছু হচ্ছে, বাইরের সিচুয়েশনের জন্য মন মেজাজ খারাপ, ওটাও হয়। কিন্তু অ্যাকচুয়ালি বাইরের সিচুয়েশন যেটা ক্রিয়েট হয়েছে সেটা আমাদের মনেরই প্রতিফলন। এটাই বলা হয় ল অফ অ্যাট্রাকশনও বলে, ল অফ অ্যাজাম্পশন, বা ভারতীয় দর্শনও তাই বলে যে আমাদের যেরকম চিন্তাধারা সেরকমই তারই প্রতিফলন বাইরে হচ্ছে। তো বাইরে যে জিনিসটা আমাদের ডিস্টার্ব করছে, অ্যাকচুয়ালি ওটা আমাদের কখনো না কখনো আমাদের উল্টোপাল্টা চিন্তার জন্য সেগুলো বাইরের প্রজেকশন। এখন বাইরে যখন সেই জিনিসটা হচ্ছে, তখন কী হচ্ছে না, সে বাইরে সেই জিনিসটা দেখছি আমাদের মন মেজাজ আরও খারাপ হচ্ছে। মানে আমরা তৈরি করছি ওটা চিন্তা দিয়ে, মনের ভেতরে কোনো একটা সময় করেছিলাম ওরকম চিন্তা, যার জন্য সিচুয়েশনটা গোলমাল হয়েছিল, ভেতরে মন এলোমেলো ছিল, চিন্তা এলোমেলো ছিল, প্রোডাক্টিভ ছিল না, পজিটিভ ছিল না। তার রিফ্লেকশন আমরা বাইরে দেখতে পাচ্ছি। আর তারপর কি হচ্ছে না, বাইরে যখন দেখছি সে আমাদের মন মতো কিছু হচ্ছে না, তখন আরও আমাদের মন মেজাজ খারাপ হচ্ছে। তো এর সলিউশনটা কী? ডেফিনেটলি আমাদের মন দিয়েই যখন এগুলো হচ্ছে, তো আমাদের মনের ভেতরেই এর সলিউশন থাকবে, আর তো কোনো উপায় নেই। ঠিক আছে? তো এখন যেমন দেখছি বাইরে কোনো একটা অড সিচুয়েশন আমরা চেঞ্জ করতে চাই, তো মনের ভেতরে কাজ করতে হবে, এই নিয়ে মনের ব্যাপার নিয়েই কাজ করতে হবে। সেটা কী করতে হবে, যে মনটাকে আমরা কী করে ঠিক করব বাইরের সিচুয়েশন চেঞ্জ করার জন্যে। হলো, এখন মনটাকে চেঞ্জ করতে গিয়ে দেখবে কিছুতেই পারছো না, কারণ একেবারে উল্টো অবস্থা। বাইরের সিচুয়েশন এত হোপলেস সিচুয়েশন, এত ভয়াবহ সিচুয়েশন, যে তখন যদি তুমি বলো যে এবার মনের সিচুয়েশন চেঞ্জ করলে আমি বাইরে ওটা চেঞ্জ করব, চেষ্টা করে দেখতে পারো, ইচ্ছেই করবে না বসতে। ওই নিজে চিন্তা করবে যে একটা ভালো সিচুয়েশান হোক, কারণ মনের অবস্থা তখন জঘন্য। তখন যদি তুমি ভালো সিচুয়েশান আনবার চেষ্টা করো, তো মনটাকে চেঞ্জ করতে হবে, মন চেঞ্জ হবে? হবে না। তখন কি করতে হবে, আমি উপায় তো বলে দিচ্ছি, তোমরাও জানো। হোপনোপনো আছে, প্রেয়ার আছে, পজিটিভ জিনিস চিন্তা করা আছে, এগুলো উপায়, এগুলিই উপায়। কিন্তু করতে পারবে? তখন মনে হবে যে জিনিসটা আসছে, যেরকম নেগেটিভ চিন্তা আসছে, ওটাই সহজ, ওটাই করে যাচ্ছি, ওটা করে যাচ্ছি, তার রেজাল্টও তোমরা জানো কী হবে। কিন্তু কি করতে হবে না, তখন স্টার্ট কী করে করতে হবে, আমি নিজে এগুলো করেছি, ফল পেয়েছি বলে বলছি তোমাদের। করা যায় কি করে? শরীরটা তো কাজ করছে। উঠে বসলে নিজেকে টেনে, যতই হোপলেস পরিস্থিতি হোক, উঠে বসলে স্থির হয়ে বসে ডিপ ব্রিথিং, গভীরভাবে শ্বাস নেওয়া আর ছাড়া। শ্বাস আটকাবার চেষ্টা করবে না। 8টা 10টা 12টা 20টা আরামে যতখানি পারো গভীরভাবে শ্বাস নেবে, ছাড়বে। এতে মনটা একটু রিল্যাক্সড হয়। যখন রিল্যাক্সড হবে, তখন প্রেয়ার করতে পারো। যারা তোমরা প্রেয়ার ভালোবাসো, প্রেয়ার করতে পারো। কিন্তু তারও আগে আমি দেখেছি প্রেয়ারেরও আগে ভালো কাজ দেয় হোপনোপনো। এটা তোমরা জানো, হোপনোপনোতে 4টে যে বাক্য, যে নিজেকে বা তোমার ঈশ্বরকে বা যে প্রবলেম আসছে, সে প্রবলেমকে যাকে ইচ্ছে তুমি মানে তাকে উদ্দেশ্য করে প্রেয়ারটা করা যায়। সেটা হলো ওই আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টি তো বাক্য, এই ডিটেলস আছে, কিন্তু এগুলি কীভাবে করে, কীভাবে ডিটেলস, এই সমস্ত পরিস্থিতির জন্য আমি দায়ী, কারণ আমাদের সামনে প্রবলেমটা আসছে, তো তার দায় স্বীকার করা যে হ্যাঁ আমি এর জন্য দায়ী, তাই আই অ্যাম সরি। তারপরে সেই সিচুয়েশন বা সেই অবস্থা পরিস্থিতির জন্য তুমি নিজেকে দায়ী মনে করে সরি বললে। তারপরে হলো প্লিজ ফরগিভ মি, মানে এটা আমার দ্বারাই, আমি এর জন্য রেসপন্সিবল, এই পরিস্থিতির জন্যে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করো, আই অ্যাম সরি
ক্ষমা করো, এবং তারপর সেই পরিস্থিতি বা ঈশ্বর বা নিজেকে কী হলো, থার্ড পয়েন্টটা কি না, থ্যাংক ইউ, ধন্যবাদ জ্ঞাপন করা, এবং তারপরে আই লাভ ইউ বলা তাকে। এখন এটা তোমরা ইউজ করেছো, তোমরা জানো যে এটা ঈশ্বরকে উদ্দেশ্য করে বলা যায়, সেই পরিস্থিতিকে উদ্দেশ্য করে বলা যায় যে এই পরিস্থিতির জন্য আমি দায়ী, এর জন্যে আই এম সরি, আমি ক্ষমা চাইছি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এরকম কন্ডিশন এটা রিপিট করতে হবে। কতক্ষণ? ক্রিটিক্যাল কন্ডিশন হলে 10 মিনিট করা যায়, একভাবে বেশিও করা যায়। এটা করতে 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 তখন দেখবে মন হালকা হবে, এবং তারপরে তুমি প্রেয়ার করতে পারো। প্রথমে প্রেয়ার করতে গেলে দেখবে প্রেয়ারে মন বসছে না, প্রথমে হোপনোপনো করতেও মন বসবে না। তখন এই ব্রিদিং এক্সারসাইজ মানে শরীর থেকে শুরু করতে হবে, তারপরে মনে যাবে ব্যাপারটা। তো ব্রিদিং এক্সারসাইজ করতে করতে যখন মন খানিকটা ধাতে আসবে, তখন যখন তুমি হোপনোপনো করবে দেখবে তখনও মন মানছে না, তখনও মন নেগেটিভই থাকছে, ইচ্ছে করছে না প্রেয়ার করতে। ওটা জোর করে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করতে করতে দেখবে আস্তে আস্তে মনটা হালকা হচ্ছে। হ্যাঁ, প্রেয়ারও দেখবে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কী করছি, বিরক্তিকর, বোকার মতো করে যাচ্ছি, কিন্তু তখনও করে যেতে হবে, ওই তেঁতো ওষুধ গেলার মতো। তো খারাপ লাগছে, তাও করতে করতে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পরে একটু মনটা হালকা হবে, তুমি প্রেয়ার 5 মিনিট 10 মিনিট করলে, তারপর প্রেয়ার করলে খানিকটা হবে, দেখবে মনটা তখনও বিষাদ হয়ে রয়েছে, খানিকক্ষণ গ্যাপ দিয়ে আবার করবে। তো আমার মনে হয় 2-3 বার করলেই দেখবে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, কন্ডিশন চেঞ্জ হচ্ছে বাইরের, এবং তারপরে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। এটা পরীক্ষিত সত্য, শুধু আমার না, অনেকেরই লাইফে। তো ওই সিচুয়েশনটা আনবার জন্যে ধৈর্য ধরে কয়েকবার করে ওই প্রেয়ার করতে হবে। প্রথম প্রথম খারাপ লাগবে, তারপরে একটু হালকা লাগবে, মনটা একটু ভালো লাগবে, তারপরে আস্তে আস্তে দেখবে যখন মন একটুখানি সহজ হচ্ছে, উৎফুল্ল হচ্ছে, বুঝবে এবার প্রেয়ারগুলো কাজ করছে।